আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে ত্রিকোণমিতি 2024 এর বোর্ড কোশ্চেনগুলো শুরু করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 করব। তো তোমরা অবশ্যই পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমরা জানো এই বোর্ডের প্রশ্ন, এটা দেখো ত্রিকোণমিতির 7 নম্বর প্রশ্ন আসে, এটার মান কত 10। তাহলে দেখো রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা করছিল এটা একটু হার্ড প্রশ্ন। তো তোমরা চিত্র দেখে বুঝতে পারছো, এটা চিত্র দেওয়া আছে দেখো। তারপরে এখানে দেখো আমি তোমাদের খুব সহজ করে করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবা, এবং তোমরা যখন ভিডিও দেখবা খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেমন? তাহলে দেখো চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান কত 90 ডিগ্রি। তারপর দেখো এখানে দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি গেল। তারপর সাইন সমান কত 90 ডিগ্রি মাইনাস এত সমান এত হলে সাইনের মান নির্ণয় করো, ঠিক আছে? আর দেখো তারপর উদ্দীপক এটা দেওয়া আছে। তাহলে আমি তোমাদের দেখো যে আমি একটা সূত্র যে চারটা করেছি এটা একটু তোমরা ফলো করো। দেখো এটা একদম ফার্স্ট টু লাস্ট সবাই মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে এই অঙ্কগুলোর কখনোই ভুল হবে না, কেমন? তাহলে দেখো সূত্রগুলো একটু ভালো করে দেখো। আমাদের এখন দেখো এই নিচে যে সূত্রগুলো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এইখানে দেখো এখন আমরা যে অঙ্কটা করব এই যে সাইন সমান এত, দেখো এই সূত্রটা আমরা নামাবো, ঠিক আছে? প্রথমে কোন নম্বর আমাদের এই সূত্রটা আসবে, তো একটু মনোযোগ সহকারে দেখবা এবং এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবা। তাহলে চলো আমরা দেওয়া আছে লিখে অঙ্কটা শুরু। দেখো এখানে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে 5/13। এখানে দেখো এইটা আমাদের দেওয়া আছে, তাহলে সাইনের মান বের করতে বলছে। বা এখন দেখো আমি তোমাদের যে সূত্রটা দেখাইছিলাম তোমাদের কি অবশ্যই মনে আছে যে সাইন এটা সমান কত, এটা হলো এইটুক সমান কত cos থিটা, ঠিক আছে? cos থিটা সমান কত 5/13। এটা তোমরা এইভাবে লিখতে পারো, সাইন সাইড নোট দিতে পারো থিটা, ঠিক আছে? সমান কত দেখো cos থিটা, এটা তোমরা সাইড নোট দিয়ে নিবা, ঠিক আছে? এখন দেখো আমাদের বের করতে বলছে সাইনের মান। আমরা জানি cos সমান 1/sin, তাহলে এখানে দেখো 5/30। তাহলে এখন দেখো এটা ক্রস গুণ যদি আমরা করি, দেখো এইটা দিয়ে করো 5 sin থিটা আর 1 দ্বারা 30। তাহলে দেখো এখানে আমরা যদি সাইনটা রাখি তাহলে থাকতেছে কত sin থিটা সমান 30/5, ঠিক আছে? তাহলে এইটাই আমাদের রেজাল্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? দেখো আমরা জানি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? এখন দেখো যদি cos স্কয়ার থিটা হয় তাহলে এখানে দেখো 1 আর এখানে কত আছে, তাহলে আমরা জানি এখানে দেখো cos এর মান কত 5/13 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1 মাইনাস 5 5 কত 25, আর এখানে 13 কত 169, ঠিক আছে? এইটা আমরা জানি। তাহলে দেখো 169 যদি হয় তাহলে এটা যদি আমরা এই পেজটাই করি তাহলে দেখো আসতেছে, দেখো আমরা যদি এখানে লসাগু করি 169 তাহলে আসতেছে কত 169 আর এখানে 25, ঠিক আছে? তাহলে দেখো 169 আর এখানে 5 যাইতেছে কত 4, 2 বাদ দাও 4 1, ঠিক আছে? এত আসতেছে। এখন দেখো আমাদের এখানে কি সাইন স্কয়ার ছিল, সুতরাং বা এখানে দেখো সাইন স্কয়ার থিটা, তাহলে এটা আমাদের আসতেছে কত 144 এত, এটা চলে আসতেছে আমাদের। দেখো তাহলে আমরা যদি এটা এইভাবে করি বা থিটাটা রাখা, দেখো এটা রুট করে দিই আমরা সাইন স্কয়ার, এটা শুধু সাইন থিটা রাখি, তাহলে এখানে আসতেছে √144 আর ও এত। তাহলে দেখো এটার মধ্যে শর্ট করি তাহলে আমরা জানি কত রুট করলে 12 হয় বর্গমূল, আর এটা কত হয় 13 হয়, ঠিক আছে? তাহলে সাইন থিটা সমান কত এত, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটা আমাদের অ্যানসার। দেখো যদি তোমাদের কোথাও সমস্যা সেটা অবশ্যই জানাবা, ঠিক আছে? তাহলে চলো আমরা খ নাম্বারটা দেখি। দেখো খ আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে এত সমস্যা হয়, তো এটা বের করতে বলছে। তাহলে দেখো এখানে উদ্দীপকে এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্র অনুসারে আমাদের কি করতে হবে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো আমরা উদ্দীপকে থেকে দেওয়া আছে যে জিনিসগুলো এটা একটু লিখে নিই আমরা, ঠিক আছে? তোমরা এই চিত্রটা তুলে নিবা, ঠিক আছে? অঙ্ক করার সময় চিত্রটা তুলে নিবা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি খ নম্বরে
এখানে তোমরা চিত্রটা দিয়ে দিবা অঙ্কের মধ্যে, ঠিক আছে। এবিসি সমকোণীয় ত্রিভুজের বি সমান সমান কত, এক সমকোণ কোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো তাহলে এসি হলে কি তোমার, এসি হলে তোমার অতিভুজ, এখানে দেখো এসি সমান সমান এত, আর বিসি সমান সমান কত, √3, ঠিক আছে। এখন বিসি সমান সমান √3। এখন দেখো আমাদের এখানে এই দুইটা দেওয়া আছে, তাহলে আমরা যদি এখানে সাইন সমান সমান নেই, সাইন সমান সমান দেখো সাইন এ যদি আমরা নেই, সাইন এ, তাহলে আসতেছে কত আমাদের, সাইন এ হলো আমাদের দেখো বিসি সন্নিহিত বাহু, বিসি বাই কি অতিভুজ, অতিভুজ কত আমাদের এসি, এই 2, ঠিক আছে। তাহলে এটা আমরা নামতেছে কত, একটু ভালো করে দেখো তো, তাহলে √3/2, ঠিক আছে। এখন দেখো বাদ দিয়ে সাইন দিয়ে দিই আমি, ঠিক আছে। এইটা যদি হয় তাহলে এখানে আমাদের এর মানটা কত থাকে, এখানে দেখো এ রাখো, আর সাইন যদি এখানে দাও তাহলে √3/2, আমরা জানি √3/2 কত, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এর মান হলো কত ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি, আর এর মান আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমাদের যে বাম পক্ষ আছে সেটা আমরা বের করব। এখানে দেখো বাম পক্ষ দেওয়া আছে কোনটা, এই যে এখানে আমাদের এটা বাম পক্ষ, এইটুকু সমান সমান ওদের বের করব। তাহলে আমরা বাম পক্ষটা একটু লিখে নিই। দেখো তাহলে আমাদের বাম পক্ষটা আমরা এখানে লিখে নিয়েছি। এখানে দেখো আমরা এটা একটু পক্ষান্তর করে নিই, আগে থাকতে আমাদের এটা করে নিলে সুবিধা হবে। তারপর দেখো 1 - cot a প্লাস, যেহেতু এটা কোনো সমস্যা নেই, cos a 1 - tan a, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা জানি এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এর মানটা আমরা যদি বসাই, sin a সমান সমান কত, 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, তোমার tan 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো 60 ডিগ্রি, এখন আমরা সবগুলোর মান বসাই দিব, খুব সহজেই মানগুলো বসাই দাও। sin 60 ডিগ্রি মান তোমাদের অবশ্যই জানা আছে, sin 60 ডিগ্রি মান যদি তোমরা বসাও তাহলে দেখো sin 60 ডিগ্রি √3 কত, √3/2 1, আর কটেরটা তোমাদের নিশ্চিত জানা আছে, কটেরটা কত বলো তো, 1/√3। আবার দেখো কচেরটা হলে তোমার কি হতো, 60 ডিগ্রি সমান সমান হাফ, আর হলে তোমার 1, আর tan 60 ডিগ্রি হলে কত, √3, ঠিক আছে। tan 60 ডিগ্রি আমাদের √3। তাহলে এখানে দেখো আমরা যদি এটা এখন লসাগু করি তাহলে কিভাবে হয়, দেখো উপরে যা ছিল নাম √3/2, আর এটা লসাগু করো, দেখো √3 - 1, আর এখানে কত, √3, ঠিক আছে, প্লাস, আর এটা যদি আমরা এইভাবে এনে দেই, দেখো 1/2, ঠিক আছে, 1/2, আর এটা এখানে দেখো এইটা কিন্তু উল্টে যায়, ধরো এইটা কেসে ভাগে যায়, উল্টে যায়, আবার এটা নিচে চলে আসে, তাহলে এর সাথে এটা গুণ হয়, তাহলে এখানে দেখো 1/ এত, ঠিক আছে। এটা কিন্তু 3, বুঝতে পারছো। তাহলে দেখো এইটা যদি তোমরা নাও তাহলে এইটা দেখো √3 এখানে নাও, ইনটু দেখো এটা √3টা উপরে চলে যাবে, আর নিচে √3 - 1 চলে আসছে, প্লাস এখানে দেখো তুমি যদি এটারে গুণ করো তাহলে 1/2, এখানে 1 - দেখো 1 - কি আসতেছে, √3 আসতেছে, ঠিক আছে। এখানে দেখো তারপর যদি আমরা এখানে এটা নিয়ে নিই তাহলে, বা দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখো √3 মিলে, এখানে দেখো এই যে এখানে দেখো এইটা দুইটা মিলে গুণ করে স্কয়ার চলে আসে, আর এখানে
√3/1 চলে আসে। এখানে দেখো এখানে যদি আমরা 1 রাখি, এখানে দেখো তাহলে আমরা যদি এই মাইনাসটার সামনে আনি এবং 2 দেই, দেখো তাহলে এখানে 3 আসতেছে আর এইখানে -1 চলে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো এখানে বানায় সমান সমান, তাহলে দেখো এখানে উপরে 3 আসতেছে, এখানে 2 আসতেছে, এখানে √3 - 1 আর এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে উপরে এখানে 2 √3 - 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি তুমি লসাগু করো 3 - 1, তাহলে দেখো একটা আসতেছে আর এখানে উপরে 3 আছে আর এখানে আছে 1 আছে, তাহলে দেখো √3/2 আসতেছে। কেমন? তাহলে দেখো এটা বুঝে গেছে, 2 কেটে দিলে তাহলে উপরে থাকতেছে কত 1, নিচে 3/1। দেখো উভয় পক্ষে আমরা কি করব, হর লব রে এইটাতে আমরা গুণ করব, এটা যা আছে এটার বিপরীতে গুণ করতে হয়, এটা তোমরা জানো। তারপর দেখো এখানে যা আছে এটা নামাও, যেহেতু হর লবটা আমরা এইটা দ্বারা গুণ করব বিপরীতটা, তাহলে দেখো নিচে কি করতেছে আমাদের অলরেডি সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 3² 1² আর এখানে দেখো 1 দ্বারা গুণ করলে যা আসতেছে তাই থাকে আমাদের প্লাস। এখন দেখো এখানে আসতেছে 3 + 1 আর এখানে 3 - 1, তাহলে এখানে থাকতেছে কত 3 + 1 আর নিচে 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 2টা এইখানে এইভাবে রাখি আর এটা এখানে পড়ে যায়, তাহলে দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা যে কোথায় বুঝতে পারোনি, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো গ নাম্বারটা আমরা করি। দেখো এইখানে দেখাও যে sin x = cos 3y। ঠিক আছে, sin x এবং cos 3y এইটুক সমান এইটুক হবে। তাহলে দেখো আমাদের উদ্দীপক এইটা অনুসারে এটা আমাদের করতে হবে। দেখো গ নম্বরেও আমাদের উদ্দীপকটা এই 3 আমাদের সব বের করতে হবে। তাহলে দেখো ABC সমকোণী ত্রিভুজে ABC সমকোণী ত্রিভুজে দেখো ABC সমকোণী ত্রিভুজে আমাদের কোণ B সমান কত 90 ডিগ্রি, এটা আমরা জানি। এবং দেখো আরো দেওয়া আছে কি তোমার কোণ A সমান কোণ A, এই যে হলো কোণ A আর এটা হলো কোণ C আর এটা হলো কোণ B, তাহলে কোণ A সমান x + y এবং C সমান দেখো এবং C সমান কত আছে x - y। ঠিক আছে, এই দুইটা আমাদের দেওয়া আছে। এবং ও ত্রিভুজ দেখো এখানে ও ত্রিভুজ কত দেওয়া আছে AC = 2 এবং সন্নিহিত বাহু দেওয়া আছে কত BC = √3। এইটুকু আমাদের টোটালটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখন সাইন এই সেই পূর্বে যে ক নম্বর আমরা করেছিলাম সেটাতে আমরা শুরু করব। ঠিক আছে, যে কি এখানে দেখো আমাদের এখানে সাইনেরটা আমরা মানটা নিব, তাহলে সাইন এ, দেখো সাইন এ যে মানটা সেটা আমরা খুব সহজেই বের করতে পারি, কারণ ABC আমাদের যে 90 ডিগ্রি কোণ আছে এটা আমরা বের করব। সাইন এ সমান আমাদের হলে কি তোমার BC/AC। তাহলে দেখো এখানে হলে তোমার সন্নিহিত বাহু এবং অতিভুজ, অতিভুজটা হলে আমাদের দেখো চিত্রে দেখো অতিভুজ কোনটা, এই যে এই AC হলো অতিভুজ আর BC হলো সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু আমরা নিয়ে নিলাম। এখন দেখো এই মানগুলো বসে আমরা অঙ্কটা খুব অনায়াসেই কি করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে বাদ দাও, দেখো সাইন A সমান কত আছে x + y আছে। ঠিক আছে, আর এখানে BC সমান কত √3 আর AC সমান হলে 2। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটা x ও এটা এখানে রাখি আর সাইনটা যদি এখানে বসায় দেই, তাহলে দেখো আমাদের আসবে কত sin √3/2। এটা আমরা কত ডিগ্রি তোমাদেরকে মনে আছে একটু 60 ডিগ্রি। সুতরাং x + y সমান কত 60 ডিগ্রি, এটাকে 1 নং সমীকরণ আমরা দিলাম। কেমন? আবার দেখো এখন যদি আমরা v এর জায়গায় যেহেতু আমরা যখন c তে নিব তখন আমাদের কি আসবে, c টা আমাদের কত একটু দেখো তো তোমরা, এই c টা হলো আমাদের cos। ঠিক আছে,
সি যখন আমরা নিব তখন আমাদের কি আসবে, cos আসবে। তাহলে এখন দেখো আমরা নিতে পারি কি cos, ঠিক আছে। এখানে দেখো cos a, cos a যদি সরি cos a না, cos হলো c, cos c যদি তুমি নাও তাহলে এখানে আসবে হলো তোমার কি সন্নিহিত বাহু বাই কি AC অতিভুজ। তাহলে এখানে দেখো cos তোমার c তে যে মানটা আছে এটা কিন্তু a আসবে না, cos এটা হলো x মাইনাস y, আর এখানে এর মানটা যদি আবার বসাই √3/2, বা দেখো এই মানটা যদি তুমি এখানে x এটা রাখো আর এখানে cos দাও, তাহলে এটা যদি এখানে দাও তাহলে এটার মান কত আসবে একটু বলো তো, তোমরা কি পারো? cos √3/2, cos √3/2 এর মান হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা মাথায় রাখবা। তাহলে এটা আমরা দেব কত? 2 নং সমীকরণ। দেখো এখানে আমাদের x y এর মানটা আমরা বের করলেই আমাদের কি অঙ্কটা মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ, 1 নং ও 2 নং যোগ করে পাই, 1 নং ও 2 নং যোগ করি তাহলে x প্লাস y সমান হলো 60 ডিগ্রি, x মাইনাস y সমান হলো 30 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে এটা বাদ যায়, তাহলে থাকে 2x আর এখানে 90 ডিগ্রি। তাহলে x দ্বারা যদি এটারে ভাগ করো 2 দ্বারা, তাহলে এখানে আসতেছে কত দেখো 45 ডিগ্রি, ঠিক আছে। আবার যদি দেখো 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করো তাহলে x প্লাস y সমান হলো 60 ডিগ্রি, x মাইনাস y সমান হলো 30 ডিগ্রি। তাহলে দেখো বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো এখানে এটা কাটা যায়, এটা 2y থাকে আর এখানে কত থাকে 30 ডিগ্রি থাকে। তাহলে y এটা যদি 30 ডিগ্রি তুমি দুইটা ভাগ করো তাহলে y সমান হবে কত 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আসবে কত তোমার 15 ডিগ্রি। এখন দেখো x এর মান আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা চলো বাম পক্ষ ডান পক্ষটা বের করি। এখানে দেখো sin x হলো বাম পক্ষ আর sin 3y হলো আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখ, দেখো বাম পক্ষ তাহলে এখানে sin কত ডিগ্রি দেখো 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা জানি sin 45 ডিগ্রি সমান কত 1/√2। আবার ডান পক্ষ যদি আমরা নেই, দেখো এখানে cos 3 এ দেখো y এর মান কত 15, তাহলে আসতেছে কত cos 45, তাহলে কি একই আসতেছে দেখো 45 সমান 1/√2। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা খুব সহজ একটা অঙ্ক, তোমরা একবার মনোযোগ সহকারে দেখলেই পারবা। আর কোথাও যদি কোনো সমস্যা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করতে ভুল করবা না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।